আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। অনিক আলভিন রিক্যাপস চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের সিনেমা জগতের এই অসাধারণ ভ্রমণের জন্য প্রস্তুত আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব দ্য অ্যাভেঞ্জার্স মুভিটির গল্প এবং বিশেষ বিশ্লেষণ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। নরওয়ের বরফ ঢাকা পাহাড়ের মাঝে একটি গোপন গবেষণাগারে ঘটে এক বিপর্যয়। টেসারেক্ট, এক শক্তিশালী কসমিক ঘনক যা সীমাহীন শক্তির উৎস, হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। তার আলো ফুঁড়ে বেরিয়ে আসে এক অচেনা আগন্তুক। সে লোকি, অ্যাসগার্ডের ঈশ্বর থরের দত্তক ভাই, যাকে একসময় মৃত ভেবে ফেলা হয়েছিল। এবার সে ফিরেছে পৃথিবীতে রাজত্ব করতে, হাতে এক জাদুকাঠি যার শক্তিতে সে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। সিকিউরিটি ব্রিফিংয়ের মাঝে সে এজেন্ট ক্লিন্ট বার্টন, হকাই এবং ডক্টর এরিক সেলভিককে নিজের দলে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। গবেষণাগার ধ্বংস করে সে পালিয়ে যায়, টেসারেক্ট নিয়ে পৃথিবী দখলের পরিকল্পনায়। নিক ফিউরি, শিল্ডের পরিচালক, বুঝে যায় এটা সাধারণ যুদ্ধ নয়। পৃথিবী এমন বিপদের মুখোমুখি হয়েছে যা একা মোকাবিলা করা যাবে না। তাই ফিউরি চালু করে এক পুরনো প্রকল্প, অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভ। একত্র করতে হবে এক ঝাঁক অসম নায়ককে, যাদের একত্রে দাঁড়াতে হবে অজানা শক্তির বিপরীতে। প্রথমে পরিচয় হয় ন্যাটাশা রোমানফ, ব্ল্যাক উইডো এর সঙ্গে, এক শীতল ও মারাত্মক স্পাই যাকে পাঠানো হয় ব্রুস ব্যানারের খোঁজে, এক বিজ্ঞানী যার ভেতরে বাস করে হাল্ক নামের এক দৈত্য। অন্যদিকে ফিউরি রিক্রুট করে টনি স্টার্ককে, অর্থপতি, প্রতিভাবান আবিষ্কারক এবং আয়রন ম্যান। তাকে অনুরোধ করা হয় টেসারেক্ট ট্র্যাক করতে। একই সঙ্গে শিল্ড খুঁজে পায় স্টিভ রজার্সকে, যুদ্ধবন্দী ক্যাপ্টেন আমেরিকা, যে বরফঘুম থেকে সদ্য জেগেছে, হারিয়েছে তার যুগ, তার ভালোবাসা, তার পরিচয়। লোকি মিনহাও জার্মানিতে এক সরকারি গ্যালারিতে হামলা চালিয়ে টেসারেক্টের জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে। ক্যাপ্টেন আমেরিকা তাকে থামাতে আসে এবং কিছুক্ষণের মধ্যেই আয়রন ম্যান এসে যোগ দেয়। তারা মিলে লোকিকে বন্দি করে আনে শিল্ডের হেলিক্যারিয়ারে, এয়ারো খামেনসেনার। কিন্তু এখানেই শুরু হয় অশান্তি। লোকি পরিকল্পনা করে ভেতর থেকে এই টিমকে ভাঙার, হাল্কের রাগ উস্কে দিয়ে স্টার্ক আর স্টিভের মাঝে দ্বন্দ্ব তৈরি করে। লোকির চক্রান্তে ব্রুস হাল্কে পরিণত হয়, হেলিক্যারিয়ার তছনছ হয়ে যায়, আর সেই মুহূর্তেই হকাই ও তার ব্রেইন ওয়াশ দল আক্রমণ করে। হাল্ক বেসামাল থোরের সঙ্গে মারামারিতে জড়ায়, আর এক ঝড়ের মধ্যে পড়ে যায় দূরে। এজেন্ট ফিল কোলসন লোকি আটকাতে গিয়ে প্রাণ হারায়। তার মৃত্যু ফিউরির জন্য এক জাগরণ। সে জানে এই হিরোদের হৃদয় ছাড়া কিছুই তাদের এক করতে পারবে না। নিউ ইয়র্ক শহরের আকাশ চিরে এক পোর্টাল খুলে যায়। লোকি টেসারেক্টের শক্তি ব্যবহার করে চিতাউরি নামের এক ভিনগ্রহী সৈন্যবাহিনী নিয়ে পৃথিবী আক্রমণ করে। শহর জুড়ে নেমে আসে ধ্বংসের স্রোত। ঠিক তখনই একজন একজন করে এসে দাঁড়ায় অ্যাভেঞ্জাররা। স্টার্ক, রজার্স, থর, হাল্ক, ব্ল্যাক উইডো আর হকআই। তারা সবাই লড়াইয়ের প্রস্তুতি নেয়, ম্যানহাটনের মাঝে একত্র হয়, তৈরি হয় প্রতিরোধে। অ্যাভেঞ্জাররা শহর রক্ষা করতে একত্রে যুদ্ধ শুরু করে। ক্যাপ্টেন স্ট্র্যাটেজির দায়িত্ব নেয়, হকাই বিল্ডিং রোফটপস থেকে শত্রুদের নামায়, ব্ল্যাক উইডো হেলিক্যারিয়ারে উঠে পোর্টাল বন্ধ করার চেষ্টা করে, থর লোকি আর তার সেনাদের ওপর বজ্র নেমে আনে, আর হাল্ক সে চিতাউরির এক বিশাল প্রাণীকে এক ঘুষিতে থামিয়ে দেয়, তার বিখ্যাত সংলাপ ছুঁড়ে দেয়, আই এম অলওয়েজ অ্যাংরি। অন্যদিকে শিল্ড কমান্ড সেন্টারে এক ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে এক পারমাণবিক মিসাইল ছোঁড়া হয় নিউ ইয়র্কের দিকে, শহর ধ্বংস করে ফেলতে। টনি স্টার্ক মিসাইলটি ধরে পোর্টালের ভেতর দিয়ে মহাশূন্যে নিয়ে যায়, যেখানে তা বিস্ফোরিত হয়। স্টার্ক বের হতে না পারলেও ঠিক সময়ে পোর্টাল বন্ধ হয়, সে পড়ে যায় পৃথিবীতে, নিঃসাড়। কিন্তু হাল্ক ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে এবং চিৎকারে তাকে জাগিয়ে তোলে। শেষে লোকি পরাজিত হয়, অ্যাসগার্ডে ফেরত নেওয়া হয় থরের মাধ্যমে। অ্যাভেঞ্জাররা যুদ্ধ শেষে নীরবে বিদায় নেয়, নিজ নিজ পথে ফিরে যায়। কিন্তু এক নতুন পৃথিবীর সূচনা হয়েছে, যেখানে তারা জানে যে কোনো সংকটে তারা আবার একত্র হবে। দূরে মহাকাশের এক কোণে
ছায়ার মাঝে দাঁড়িয়ে থাকা এক ভয়াল মুখ হাসে। লোকি ব্যর্থ হলেও যুদ্ধ শুধু শুরু হয়েছে। এবং এবার থানোস নামক মহাবিপদ পৃথিবীর দিকে নজর দিচ্ছে। যুদ্ধ সামনে অ্যাভেঞ্জারদের জন্য এটা ছিল শুধু প্রথম পদক্ষেপ। এর মাধ্যমেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। এমনই সব অসাধারণ মুভি উপভোগ করার জন্য বা মুভির গল্প সম্পর্কে জানার জন্য চোখ রাখুন অনিক আলভিন রিক্যাপস চ্যানেলে। লাইক, কমেন্ট এবং ফলো করে পাশেই থাকুন। শুভকামনার সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।